আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম টেইলারিং শেখার ক্লাসে। আপনি যদি একদম শূন্য থেকে টেইলারিং শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমাদের প্রথম ক্লাস। আজকে আমরা জানব টেইলারিং শিখতে কি কি সরঞ্জাম প্রয়োজন এবং প্রতিটি সরঞ্জামের কাজ কি। তো আমি এখানে কিছু সরঞ্জাম নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য বা শেখানোর জন্য। আপনারা দেখতে থাকেন। ঠিক আছে? প্রথমে আমাদের প্রয়োজন হবে, আমাদের কাছে যদি এই জিনিসগুলো থাকে তাহলে আমরা ঘরে বসে একেবারে শূন্য থেকে টেলারিং শিখতে পারবো। নাম্বার এক, আমাদের প্রয়োজন একটা সেলাই মেশিন। এরকম একটা সেলাই মেশিন হলে আমরা ঘরে বসেই কাজ শুরু করতে পারবো। ঠিক আছে? 2 নাম্বারে লাগবে একটা ফিতা। কাপড় মাপের জন্য একটা ফিতা লাগবে, মাপ দেওয়ার জন্য মাপের ফিতা। 3 নাম্বার, একটা কাঁচি। কাপড় কাটার জন্য একটা বড় কাঁচি লাগবে। এরপর একটা ছোট কেচি, সুতা কাটার জন্য যখন আমরা মেশিনে সেলাইবো তখন সুতা কাটার জন্য প্রয়োজন হবে। এরপরে কাপড় কাটার একটা চক। আমার কাছে কাপড় কাটার চক ছিল না, যেটা ছিল সেটাই নিয়ে নিয়েছি। এরপরে লাগবে একটা ছোট স্কেল, কাপড়ে দাগ টানার জন্য বা মার্জিন টানার জন্য। এরপরে একটা বড় স্কেল, মেজারমেন্ট মাপ ঠিক রাখার জন্য। ঠিক আছে? এরপরে কিছু সুতো নিয়ে নিয়েছি, সুতা লাগবে। এরপরে লাগবে কিছু ববিন কেস। এগুলো বাজারে যে কোনো দোকানেই পাওয়া যায়, 5 টাকা করে পিস। এরপরে কিছু কলম নিয়ে নিয়েছি মাপ লেখার জন্য খাতার উপরে। এরপরে লাগবে রাবার বা এলাস্টিক, যে যেটা বলেন, কাপড়ে লাগানোর জন্য। তো এই জিনিসগুলো যদি আমাদের কাছে থাকে, প্রথম পর্যায়ে আমরা শূন্য থেকে ঘরে বসেই ইউটিউব দেখে বা কারো কাছ থেকে কাজ শিখে কোর্স করে ঘরে বসে আমরা চেষ্টা করে একটু একটু করে শুরু করতে পারবো। তো আজকের ক্লাসে আমরা টেইলারিং এর প্রাথমিক সরঞ্জাম সম্পর্কে জানলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরের ক্লাসে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।